की, रसोइया डॉक्टर बाबू की, आनंद की। नमस्तुते दामिने पुरदीप्ति दामिने तदीय रथाय विश्वस्य धामिने नमो राधिकायै तदीय प्रियायै नमो अनंत लीलाय देवाय तिव्यम्। सदी भक्तबृंदगण, श्री श्री राधा दामोदर अष्टकेर 8 नम्बर श्लोक आमरा आजके आस्वादन करब। इतिपूर्वे आमरा दामोदर अष्टकेर 60टी श्लोकेर व्याख्या आस्वादन करेছি। आजके आमरा 8ম श्लोकेर व्याख्याटी आस्वादन करब। सत्यव्रत मुनि भगवानेर चरणे प्रार्थना करছেন, हे दामोदर, তোমার উদর বন্ধন রজুকে আমি নমস্কার করি। নিখিল ব্রহ্মাণ্ড তেজর আশ্রয় চরাচর বিশ্বের আধার স্বরূপ তোমার উদরকে আমি নমস্কার করি। তোমার প্রিয়তমা শ্রীমতী রাধিকাকে আমি নমস্কার করি এবং তোমার সমস্ত লীলাসমূহকে আমি নমস্কার করি। এইভাবে ভগবানকে নমস্কার করতেছেন সত্যব্রত মুনি। ভগবানকে নমস্কার করলে, প্রণাম করলে কি হয়? পদ্মপুরাণে লেখা আছে, শ্রীকৃষ্ণস্য প্রণামামি পুনর্ন ভবায়। যারা ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করেন তাদেরকে আর মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হবে না। 10 বার যিনি অশ্বমেধ যজ্ঞ করেছেন তথাপিও তাকে মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হইবে। কিন্তু শ্রীকৃষ্ণস্য প্রণামামি পুনর্ন ভবায়, যারা প্রতিদিন শ্রদ্ধা সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে যাচ্ছেন তাকে আর মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হবে না। তাই নমস্তুতে, প্রণাম, নমস্কার। নমস্কারের দ্বারা কি হয়? আমাদের অহংকার নাশ হয়, অভিমান নাশ হয়। নমস্কারের দ্বারা আত্মনিবেদন হয়। এই জন্য এক ভক্ত যখন ভগবানকে নমস্কার করেন, ভগবান কি করেন? তার সর্বস্ব হরণ করে নিয়ে নেন, মানে তার পাপ তাপ অপরাধ সব হরণ করে নিয়ে নেন। ভগবানের চরণে যিনি দণ্ডবত করেন, প্রণাম করেন, একবার প্রণাম করা মাত্র 100 জন্মের পাপ নাশ। 2 বার প্রণাম করলে 200 জন্ম, 3 বার প্রণাম করলে 300 জন্ম। কেউ যদি প্রতিদিন 5 বার আরতি দর্শন করেন, 5 বার ভগবানকে প্রণাম করেন, তো তার তো প্রতিদিনই 500 জন্মের যত পাপ, সব পাপ নষ্ট হয়ে যাবে। আমাদের তো লক্ষ লক্ষ বার জন্ম হয়েছে, কোটি কোটি বার জন্ম হয়েছে, কোটি কোটি বার মরেছি, কোটি কোটি মাতা পিতা আছেন, কোটি কোটি বন্ধু বান্ধব আছেন, আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্ব আছেন। এই জন্য আব্রহ্ম ভবনাথ লোকা, এই ব্রহ্মলোক থেকে আরম্ভ করে যত লোক আছে সব লোকেই আমাদের কোনো না কোনো জন্মে কেউ না কেউ আছেন। সব জন্মে সবাই তো উদ্ধার হতে পারে না। এই জন্য কি করা হয়? এই যে মনুষ্য জন্ম পাওয়া হয়েছে, এই মনুষ্য জন্মে তাদেরকে উদ্ধার করার জন্য কতগুলা পদ্ধতি শাস্ত্রে দিয়ে গেছেন। একজন লোক যদি বংশে বৈষ্ণব হতে পারে, তার শতকুল উদ্ধার হয়ে চলে যায়।
জগৎ তারিতে শক্তি ধরে জনে জনে। একজন বৈষ্ণব নিজেও উদ্ধার হইতে পারেন এবং জগৎবাসীকে উদ্ধার করতে পারেন। এই যে আমাদের মুনি ঋষিগণ শ্রাদ্ধ, তর্পণ, পিণ্ডিদান ইত্যাদি যে বিধিবিধান আদি দিয়ে গিয়েছেন, এর দ্বারা আমরা ইহ জন্মের, এই জন্মের আমাদের যারা আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্ব আছেন, জ্ঞাতি গোষ্ঠী, পিতৃকুল, মাতৃকুল, শ্বশুরকুল, এরা তো উদ্ধার হবেই। পূর্ব জন্মেরও যদি কেউ থেকে থাকে আমাদের, তাদের উদ্ধার হয়ে যায়। কোটি কুল উদ্ধার করিতে সমর্থন আছেন একজন বৈষ্ণব। কোটি কুল, আপনার মনে করেন 1 কোটি বার জন্ম হয়েছে, তাহলে আপনার 1 কোটি কুল আছে। সেই 1 কোটি কুলকে আপনি উদ্ধার করতে পারবেন কিসের মাধ্যমে? ভজনের মাধ্যমে। সত্যব্রত মুনি ভজন করতে 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 তিনি ভজন সিদ্ধ হয়ে গেলেন। তিনাকে বৃন্দাবনে এসে ভগবানের লীলা দর্শন করতে হয় নাই। তিনি তো দ্রাবিড় দেশের রাজা। ওই দ্রাবিড় দেশে বসেই তিনি ওখানে ভজন করতেছেন, আর এখানে বৃন্দাবনে কি লীলা হচ্ছে সব দর্শন করতে পারছেন। তিনার হৃদয় আকাশে সমস্ত লীলা ফুটে উঠেছে। ভগবান এখন মাখন চুরি করতেছেন, মা যশোদা তাকে বাঁধতেছেন, বাঁধার জন্য যাচ্ছেন, চেষ্টা সব দেখতে পাচ্ছেন। ওই লীলাটা দর্শন করে 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 তিনি এই শ্লোক রচনা করেছেন। এই শ্লোকটা কোনো অনুমানের উপরে লেখা নয়, কোনো কাল্পনিক নয়। যেমন আমাদের অনেক সময় সিনেমা দেখি, নাটক দেখি, ঠিক না, লেখা থাকে কাল্পনিক, মানে কল্পনা করে কেউ এটা লিখেছে, এটা আগাগোড়া একটা মিল দিয়ে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রেখেছে, এমনটা নয়। এটা এই যে সত্যব্রত মুনির বিরচিত দামোদর অষ্টক, এটা আজকালকার নয়, এটা বহু যুগ পূর্বের। আমাদের 18টা পুরাণের মধ্যে একটা পুরাণ আছে পদ্ম পুরাণ। সেই পদ্ম পুরাণে লেখা আছে এই দামোদর অষ্টকের কথা লেখা আছে। তাই নমস্তুতে দামিনে, অর্থাৎ তোমার উদর বন্ধন রশিটাকেও আমি প্রণাম করি, দড়িটাকেও আমি প্রণাম করি। সে এখন পাটের সুতলি হোক আর অন্য কিছু হোক, যে দড়ি দিয়ে ভগবানকে বেঁধেছিলেন সেই দড়িটাকে পর্যন্ত তিনি প্রণাম করতেছেন। তাই নমস্তুত দামিনে পুরস্তিতি দীপ্তি দামনে তদীয় রথায় বিশ্ব ধামিনে। বলছেন তোমার মুখের ভিতরে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড, তোমার পেটের ভিতরে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড বাস করে। নিখিল ব্রহ্মাণ্ডের তেজ হলো তোমার শরীরের মধ্যে। তুমি হলে সমস্ত চরাচরের আধার। তাই তোমার উদরকে আমি নমস্কার করি। ভগবানের এক একটা লোমকূপের মধ্যে এক একটা ব্রহ্মাণ্ড। তাহলে ভগবানের পেটের মধ্যে কতগুলা ব্রহ্মাণ্ড আছে? এই ব্রহ্মাণ্ড যে ভগবানের পেটের ভিতরে আছে তার প্রমাণ কে দেখিয়ে গিয়েছিলেন? মার্কেন্ডীয় ঋষি। মার্কেন্ডীয় ঋষি যখন তপস্যা করতে বসেছিলেন, তিনার তপস্যাতে সন্তুষ্ট হলেন। তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান এসে বর দিলেন, বলো তুমি কি চাও? মার্কেন্ডীয় ঋষি বললেন, আমি তোমার প্রলয় লীলা দেখতে চাই। সৃষ্টি এবং প্রলয়, কিভাবে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয় আর কিভাবে এই বিশ্ব ব্রহ্মাণ্ড প্রলয় হয়, এই দুটি বস্তু আমি আপনার দেখতে চাই।
কারণ আমি যে পর্যন্ত ভজন করে যাচ্ছি তার মধ্যে 7 বার পৃথিবী সৃষ্টি হয়েছে, 7 বার পৃথিবী প্রলয় হয়েছে, কিন্তু আমি তো দেখতে পাই নাই, আমি তো বুঝতে পারি নাই, আমি তো ভজনে ছিলাম, এই জন্য আমি দেখতে পাইনি। অতএব আমি আপনার সেই মায়াটা দেখতে চাই, যে মায়ার দ্বারা আপনি সৃষ্টি করেন আর যে মায়ার দ্বারা আপনি প্রলয় করেন। এই সংসার প্রলয় হওয়ার পর এত জীব কোথায় যায়? এই যে শত শত কোটি কোটি জীব, শত কোটি জীব, বেশি আরো, এত জীব যাচ্ছে কোথায়? আমি এই মায়াটাকে দর্শন করতে চাই। তখন ভগবান বলেন, ঠিক আছে তো তাই হবে, তাই হবে, তুমি দর্শন করো। আচ্ছা, ভগবান যখন অদর্শন হয়ে চলে গেলেন, সঙ্গে সঙ্গে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। এমন মুষলধারে বৃষ্টি হলো যে দেখতে দেখতেই পৃথিবীর সব জলের নিচে তল হয়ে যাচ্ছে। বড় বড় উঁচু উঁচু গাছপালা, বড় বড় পাহাড় পর্বত সব ডুবে গেল। আচ্ছা, মার্কণ্ডেয় ঋষি তো দৌড়ে দৌড়ে পালাচ্ছেন, উঁচুর থেকে উঁচু জায়গায়, উঁচুর থেকে উঁচু জায়গায়, যেখানেই যান না সমস্ত ডুবে গেল। এবার তিনিই বা থাকবেন কোথায়? তখন তিনার মাথার জটা ছেড়ে দিয়ে জটার উপরে তিনি বসলেন। বিশাল জটা তো মাথায়, অনেক বছর তপস্যা করেছেন তো বিশাল জটা হয়েছে, কিন্তু জটার উপরে ভর করেও থাকতে পারছেন না, কারণ বাতাসের এত তাপ ওনাকে ফেলে দিচ্ছে। বাতাসে ভয়ঙ্কর ঢেউ আসতেছে, ঢেউয়ের ঝাপটায় পড়ে যাচ্ছেন। এভাবে যে কত দিন, কত রাত, কত বৎসর গত হয়ে গেল তার অন্তরে। ক্ষুধা পিপাসায় কাতর, ভয় ভীতি হয়ে অন্ধকারময় ঘুরতে ঘুরতে হঠাৎ দেখতে পেলেন এক বিশাল বট গাছ দেখা যাচ্ছে। মার্কণ্ডেয় ঋষি তখন মনে করলেন, তাহলে ওই স্থানটাই মনে হয় পৃথিবীর সব থেকে উচ্চ স্থান। এখানে একটা বিশাল বট গাছ দেখা যাচ্ছে। এই বট গাছ দর্শন করে তিনি ধীরে ধীরে হাত দিয়ে টেনে টেনে জল আস্তে আস্তে বট গাছের কাছে গেলেন। যাওয়ার পরে দেখেন বট গাছের পাতার মধ্যে একটা শিশু শয়ন করে আছে। আশ্চর্য ব্যাপার না? শিশুটাকে দর্শন করে মার্কণ্ডেয় ঋষির মনে বড় মায়া এসে গেল। আহা, মনে হয় ওর মা বাবাও জলে ডুবে মারা গিয়েছেন। শিশুটা পাতার উপরে পড়ে আছে, ঘুমন্ত অবস্থায় আছে। যদি একটু পাশ পরিবর্তন করে এমনি জলের মধ্যে পড়ে মরে যাবে। আমি যখন তাকে দেখে ফেলেছি, তাহলে তাকে আমার কুলের মধ্যে এনে রাখবো, তাকে রক্ষা। তার তো আর কেউ নেই এই জগতে, তার কেউ নেই, সুতরাং আমি তার মা, আমি তার বাবা। বুঝেছেন? এই জগতে তার আর কেউ। অতএব শিশুটাকে আমি কুলে নিব। কিন্তু শিশুর কাছে যখন তিনি গিয়েছেন, শিশুটাকে দেখছেন, শিশু এমন জোরে শ্বাস টান দিল, ওই শ্বাসেতে মার্কণ্ডেয় ঋষি তার নাকের দিকে ঢুকে পেটের ভিতরে চলে গেলেন। পেটের ভিতরে চলে গেলেন। আচ্ছা, পেটের ভিতরে যাওয়ার পরে দেখেন কি, এ আরেক ব্রহ্মাণ্ড। এই যে বলছেন, এই যে এইখানে বলছেন না, তোমার উদর একটা ব্রহ্মাণ্ড, সত্যি আরেক ব্রহ্মাণ্ড। আরে লক্ষ লক্ষ দোকানপাট খোলা, কোটি কোটি মানুষ চলাচল করতেছে, বিশাল ব্যাপার। এই আমি কোন ব্রহ্মাণ্ডের মধ্যে এসে পড়ে গেলাম? আমি যে ব্রহ্মাণ্ডে জন্ম নিয়েছিলাম ওই ব্রহ্মাণ্ড তো প্রলয় হয়ে গেছে, জলে ডুবে গেছে। এখন থেকে আরেক ব্রহ্মাণ্ডে চলে এসেছি। তো ব্রহ্মাণ্ড তো আর দুটা নয়, এইভাবে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে। আমরা যে সবসময় এই ব্রহ্মাণ্ডে এসে জন্মগ্রহণ করতেছি তা তো নয়। ভগবান জানেন কখন কাকে কোন ব্রহ্মাণ্ডে কি রূপে পাঠাতে হবে, জন্ম দিতে হবে। এই ব্রহ্মাণ্ডে ভজন করতেছেন, ভজনে সিদ্ধি হয়ে হয়তো অন্য কোনো ব্রহ্মাণ্ডে গিয়ে আপনি ইন্দ্র হয়ে যেতে পারেন,
অন্য কোনো ব্রহ্মাণ্ডের ব্রহ্মা হতে পারেন, অন্য কোনো ব্রহ্মাণ্ডের দেবতা হতে পারেন, অন্য কোনো ব্রহ্মাণ্ডের মুনি ঋষি হতে পারেন, গন্ধর্ব হতে পারেন, তা ভগবানই জানেন। ভজনের ফল তো বিফল যায় না, বৃথা যায় না। এই ব্রহ্মাণ্ডে নয় হতে পারে, কিন্তু অন্য ব্রহ্মাণ্ডে হয়ে যাচ্ছে, কোনো না কোনো ব্রহ্মাণ্ডে হয়ে যাবে। তাই মার্কেন্ডীয় ঋষি এটা সাক্ষাৎ সচৌকে দেখলেন, মনের আনন্দে ঘুরে বেড়ালেন। যে ভয় ভীতি ছিল সেটা নেই আর এখন। বাহ, এটা বিশাল ব্যাপার, আনন্দ। বেশ কয়েক ঘন্টা কিছুক্ষণ ঘোরাঘুরি করেছেন, হঠাৎ করে ওই শিশু আবার শ্বাস ত্যাগ করেছে। যেই শ্বাস ফেলেছে ওই নাকে দিয়ে বেরিয়ে আবার জলের মধ্যে পড়ে গেছেন। অদ্ভুত। এই তত্ত্বটা জেনেই তো অনেকে, একটা গান আছে না, খেলেছো এই বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে, এই সেই শিশুর কথা। যাই হোক, তো তিনি ভাগবত পড়েছেন, ভাগবতের রহস্য বুঝেছেন বলেই তো গানটাকে লিখেছেন। এ তত্ত্ব ভাগবতের মধ্যে দেওয়া আছে। হ্যাঁ, সেই শিশু যিনি বটপাতার মধ্যে শয়ন করে আছে, অথচ তার পেটের ভিতরে এত বড় বিশ্ব ব্রহ্মাণ্ড। আবার জলের মধ্যে পরে হাবুডুবু খাচ্ছেন, হাবুডুবু খেয়ে কোন রকম উঠেছেন, উঠে সেই শিশুর কাছে গিয়ে আবার উপস্থিত হয়েছেন। এ তো বিশাল, এ কেমন করে হলো? তাহলে এই শিশু কে? শিশুকে কে চিনার জন্য, দেখার জন্য গিয়েছে। শিশু আবার দিয়েছে শ্বাস টান, আবার ওর পেটের ভিতরে চলে গিয়েছেন, গিয়ে আরেক ব্রহ্মাণ্ডের মধ্যে পড়ে গেছেন। এইভাবে করতে করতে 7 বার শ্বাস ফেলেছেন, 7 বার শ্বাস গ্রহণ করেছেন, আর তাকে এই লীলাটা দেখলেন। দেখলে তো আমার সৃষ্টি কিরকম আর প্রলয়টা কিরকম, এটা আমি তোমাকে আমার মায়ার দ্বারা দর্শন করাই। মার্কেন্ডীয় ঋষির পরমায়ু ছিল মাত্র 7 বৎসর, আর ভজন করতে 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 7 কল্প হয়ে গেছে। মানে 7 বার ব্রহ্মা জন্ম নিয়েছে, 7 বার ব্রহ্মার মৃত্যু হয়েছে, কিন্তু তিনার মৃত্যু হলো না। এই জন্য বলছে ভজন করলে কিন্তু আয়ু বৃদ্ধি হয়, বাড়ে। কিন্তু কেউ তো আয়ু বাড়ার জন্য ভজন করে না। মার্কেন্ডীয় ঋষি কিন্তু আয়ু বাড়ার জন্য ভজন করেছিলেন। এটা মহাদেব তিনাকে শিখিয়ে দিয়েছিলেন, এই জন্য আয়ু বৃদ্ধি হয়েছিল। তাই নমস্তুতে দামনে পুরদীপ্তি দামিনে তদীয় রথায় বিশ্বস্য ধামনে, প্রণাম করে যাচ্ছে। নিখিল ব্রহ্মাণ্ডের তেজবর স্বরূপ আশ্রয়, এই চরাচর বিশ্বের আধার ভগবান শ্রীকৃষ্ণ। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণকে বলা হয়েছে আশ্রয় তত্ত্ব। ভগবান শ্রীকৃষ্ণকে আশ্রয় তত্ত্ব বলা হয়েছে, কিন্তু সরাসরি ভাবে তো আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণ আশ্রয় করতে পারি না। এই জন্য শাস্ত্রে বলছে না, গুরুচরণ আশ্রয় করে, তার মাধ্যমে তুমি ভগবত চরণ আশ্রয় করতে পারবে। এই কথাটা অনেকে স্বীকার করে না, মনে করে আমি আবার গুরুকরণ করতে যাব কেন, আমি সোজাই ভগবত চরণ আশ্রয় করব। সোজা যে ভগবত চরণ আশ্রয় করা যাবে না, পারবে না, তার প্রমাণ দেখানোর জন্য ভগবানকে আসতে হলো। ভগবান নিজে শিষ্য অভিমান করে গুরুকরণ করে গেলেন। সত্য যুগে গুরু করেছেন, ত্রেতা যুগে গুরু করেছেন, দাপর যুগে গুরু করেছেন, কলি যুগে গুরু করে গিয়েছেন। আচ্ছা, জগৎ গুরু কল্পতরু, তার উপরে গুরু নাই, তাই না? তা তিনি কেন গুরুকরণ করলেন, কেন তিনি দীক্ষা গ্রহণ করলেন? শিক্ষা দেওয়ার জন্য। আপনি আচরি ধর্ম জীবেরে শিখায়, আপনি না আচরিলে শিখানো না যায়। তাই ভগবান নিজে আচরণ করে আমাদেরকে দেখিয়ে গেলেন। তাই বলছেন তোমার উদর বন্ধন রজুকেও আমি প্রণাম করি,
কারণ এই রজুরও ভাগ্য ছিল। যে পাট গাছ থেকে পাট তুলে রশি বানানো হয়েছে তারও ভাগ্য। ভগবত সেবায় যারা যারা লাগে সবাই ভাগ্যবান। যে যে গাছের তুলসী পাতা, যে যে গাছের ফুল, ভগবত সেবা তার মঙ্গল। আবার যাদের হাতে হয়ে আসবে তারও মঙ্গল। তুমি টাকা দিয়ে কিনো আর গাছ থেকে তুলে আনো, বা কেউ তোমাকে টাকা দিয়ে কিনে দিয়েছে তুমি বহন করে এনেছো, এতেও তোমার লাভ। আচ্ছা, যারা বহন করে নাই ঘরে বসে মালা গিতেছে তারও তো লাভ। একটা ফুল গোবিন্দের চরণে এসে পৌঁছতে পৌঁছতে কতজনের হাতে আসতেছে, কতজনের সেবায় লাগতেছে, সবাই কিছু না কিছু ফল পাবে। হ্যাঁ হ্যাঁ, কিছু না কিছু ফল সবাই পাবে। এই জন্য বলছেন ভজনের অঙ্গ হলো আমাদের 64 প্রকার। আমরা মনে করি অমুকে ভজন করে না, অমুকে ভজন করে না, করে, ও ভজন করে যাচ্ছে। কারণ বলে 64 প্রকার ভজনের মধ্যে 10টা হলো করণীয়, 10টা হলো বর্জনীয়, আর 44টা, 10টা গ্রহণীয়, 10টা বর্জনীয়, আর 44টা করণীয়। মনে করেন কোনো মহিলা ঠাকুর সেবা করে, তার স্বামী ঠাকুর সেবা করে না, ঠিক না? আচ্ছা, অথচ ঠাকুরের জন্য সবকিছু কিন্তু সে এনে দেয়। আজকে ফুলের মালা নিয়ে আসিও, এনে দিচ্ছে। আজকে মিস্ত্রি নিয়ে আসিও, এনে দিচ্ছে। আজকে ওটা নাই, ওটা এনে দিও, এনে দিচ্ছে। ওতেও তার ভজন হয়ে যাচ্ছে, ওতেও তার ভজন হয়ে যাচ্ছে। কারণ ওটা করণীয়, সে যে করে যাচ্ছে, দিয়ে যাচ্ছে এনে, সেটা তোমাকে ভজনে বাধা দিচ্ছে না। সে তোমার যা যা প্রয়োজন ভজনের সবগুলা সে জোগাড় করে দিচ্ছে। তো হয়তো সে তোমার মতন সময় সাপেক্ষ নিয়ে এসে ভজন করতে পারতেছে না। ভজনের স্তরগুলা তো আলাদা আলাদা, পৃথক পৃথক। তো আংশিক তো ফল সে পাবেই পাবে। এই জন্য এক এক মহাত্মার জীবনী পড়লে পরে দেখবেন তারা এক এক ভাবে ভজন করে ভগবান পেয়েছে। কেউ যদি ভক্তমাল গ্রন্থ পড়ে তার মনে আর কোনো গোলমাল থাকবে না। তখন দেখবে যে এই বিশ্বের সবাই ভক্ত, সবাই সাধু, সবাই ভজনশীল, কেউ অভক্ত নাই। ভক্তমাল এমন এক গ্রন্থ, বুঝেছেন? তাই যাদের মনে আছে গোলমাল তারা গিয়ে পরভক্তমাল। হ্যাঁ, পরিষ্কার বলে দিয়েছে। আপনি ভক্তমাল গ্রন্থ পড়লে পরে আপনার মনের মধ্যে আর কোনো গোলমালই থাকবে না। তখন দেখবে সবই কম বেশি ভজন করতেছে, বুঝেছেন? তখন আপনার মনে সেই অহংকার থাকবে না, অভিমান থাকবে না। ভগবান যে কত কত ভক্তকে কৃপা করেছেন তার অন্তরে, কাকে যে কিভাবে কৃপা করছেন তারও অন্তরে, বুঝেছেন? তাই এখানে বলছেন চরাচর বিশ্বের আধার স্বরূপ তোমার উদরকে আমি নমস্কার করি। ভগবানের চরণে তো আমরা তুলসী পাতা দেই, পুজো করি, কিন্তু এমন বিশেষ 16টি মন্ত্র আছে। ভগবানের সর্বাঙ্গ পূজা, হাঁটুতে তুলসী পাতা দেওয়ার মন্ত্র আছে, কোমরে তুলসী পাতা দেওয়ার মন্ত্র আছে, পেটের মধ্যে তুলসী পাতা দেওয়ার মন্ত্র আছে, বক্ষে তুলসী পাতা দেওয়ার মন্ত্র আছে, স্কন্ধে তুলসী পাতা দেওয়ার মন্ত্র আছে, কণ্ঠেতে, বাহুতে, নাসিকাতে, চক্ষুতে, কর্ণতে, মস্তকে, শিকাতে দেওয়ার মন্ত্র আছে। সর্বাঙ্গ ভগবানের পূজা মন্ত্র এইভাবে দেওয়া আছে। এই জন্য এখানে উদরকে পূজা করতেছেন। আমি তোমার উদরকে প্রণাম করি, উদরকে প্রণাম করি, উদরকে পূজা করি। আর কে? তোমার প্রিয়তমা রাধিকাকেও আমি প্রণাম করি। কারণ এই কার্তিক মাসে রাধারানীও কৃষ্ণকে বেঁধেছিলেন।
যার কারণে এই মাসটাকে রাধা দামোদর মাস বলা হয়। শুধু দামোদর নয়, কার্তিকের অধীশ্বর রাধা দামোদর আমায় দয়া কর হে, গান আছে। শুধু দামোদর যদি বলেন না, তাহলে উনি কিন্তু শ্রীকৃষ্ণ নন। শুধু দামোদর হলেন নারায়ণের বিলাস মূর্তি। নারায়ণের বিলাস মূর্তি আছে 12টা, একে বৈভব বিলাস মূর্তি বলা হয়। আর নারায়ণের বৈভব বিলাস মূর্তি 12টার নাম অনুসারে 12 মাসের নাম হয়েছে। আর এই কারণে আমাদের মহাজনগণ বলছেন যে না, ওটা রাধা দামোদর। তাই কার্তিকের অধীশ্বর রাধা দামোদর আমায় দয়া কর। তো রাধারানী কে কেন বললেন যে তোমার প্রিয়তমা রাধারানীকে প্রণাম করি? কারণ রাধা বিনা শ্যাম আধা। রাধা বিনা শ্যাম আধা। রাধারানী হলেন শক্তি, আর কৃষ্ণ হলেন শক্তিমান। শক্তি এবং শক্তিমান একত্র না হলে সেখানে লীলা পরিপূর্ণতা প্রাপ্ত হয় না। আচ্ছা, তাই রাধা দামোদর এর জন্য একটা বিশেষ ব্রত, ওটা হলো পূর্ণিমা পর্যন্ত। আমাদের যে গতকালকে গিয়েছে উত্থান একাদশী, এতে আমাদের চাতুর্মাস্য ব্রত সমাপ্ত। কিন্তু চাতুর্মাস্য ব্রতের কথা যখন আলোচনা করেছেন তখন বলছেন 3 ভাবে লোক করতে পারবে। এক হলো একাদশী হইতে একাদশী পর্যন্ত, এক হলো পূর্ণিমা হইতে পূর্ণিমা পর্যন্ত, আর এক হলো সংক্রান্তি থেকে সংক্রান্তি পর্যন্ত। এই 3টির কথা আলোচনা করা হয়েছে। আচ্ছা, একাদশী থেকে আরম্ভ করেও যদি কেউ পূর্ণিমা পর্যন্ত যায় তাহলে ক্ষতি নেই তো। আমি 1 মাস করতে পারলাম, আর 4 দিন করতে পারবো না? কিন্তু 4 দিনের বিনিময়ে তো আমি একটা ব্রতের ফল বেশি পাবো। দামোদর ব্রতের ফলটা আমি খুব বেশি লাভ করতে পারবো একটা একাদশী। এই জন্য বলছেন যে 3 দিন মাত্র তো, বা 4 দিন, এই 3 দিন বা 4 দিনের যদি কেউ অতিরিক্ত করে ব্রত, তো তার আরো 1 মাসের ব্রতের ফল পাচ্ছে। 4 দিনের কারণে তিনি 30 দিনের ফল লাভ করতে পারছেন। আমাদের গুরু পরম্পরায় আমাদের গুরু মহারাজ পূর্ণিমার আগে কখনো ক্ষৌর কার্য হতেন না, বুঝেছেন? ক্ষৌর কার্যাদি এগুলা পূর্ণিমার পরেই করতেন, পূর্ণিমা পর্যন্ত থাকতেন। তাই আমরাও সেই নিয়ম অনুসারে পূর্ণিমা পর্যন্তই থাকব। যদি কেউ সংক্রান্তি থেকে করে তাকে করতে পারে, সংক্রান্তি পর্যন্ত যদি কেউ করে, হয়তো কেউ একাদশী থেকে আরম্ভ করতে পারে নাই বা পূর্ণিমা থেকে আরম্ভ করতে পারে নাই, তিনি সংক্রান্তি থেকে আরম্ভ করেছেন, তাহলে আগামী কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্তই তিনি ব্রত থাকতে পারবেন। যেভাবে ব্রতের নিয়ম আছে সেইভাবেই তিনি নিয়ম করে যাবেন। কেউ যদি মনে করে যে না আমি 1 বৎসর এই নিয়ম পালন করবো, তাতেও ক্ষতি নেই। কেউ যদি মনে করে না সারা জীবন আমি এইভাবেই ব্রত পালন করে যাব, তাতেও কোনো ক্ষতি নেই, দোষের কোনো কারণ নেই। আপনি যতদিন সদাচার পালন করে যাবেন ততদিনই তো আপনার মঙ্গল, ততদিনই আপনার কল্যাণ। আপনি ভক্তির অঙ্গ যত বেশি যাজন করতে পারবেন তত তাড়াতাড়ি সিদ্ধি লাভ করতে পারবেন। ভজন সিদ্ধি বলা হয় একে। সত্যব্রত মুনি নিজে ভজন সিদ্ধ ছিলেন, তিনি ভজন করে সিদ্ধি লাভ করেছিলেন বলে তিনি এই লীলাটি দর্শন করেছেন।
আমরা দর্শন করতে পাই না কেন? আমাদের এই চর্মচক্ষুকে আমরা দিব্যচক্ষু বানাতে পারতেছি না। চর্মচক্ষুকে দিব্যচক্ষু বানাতে গেলে না ভজন করতে হবে। যেমন ধরেন এই গীতাতে লেখা আছে না, সঞ্জয়কে দিব্যচক্ষু দান করেছেন ব্যাসদেব, তবেই তো সঞ্জয় দেখতে পেয়েছে, না হলে তো সে দেখতে পেত না। ঘরে বসে দেখতেছে যুদ্ধ, দিব্যচক্ষু দান করলেন সঞ্জয়কে। তিনি ঘরে বসে দর্শন করলেন, দর্শন করে করে ধৃতরাষ্ট্রকে সবকিছু বলে দিলেন। ঠিক তেমনি ভাবে নারদমুনি দিব্যচক্ষু দান করেছিলেন প্রাচীন বহি রাজাকে, ভাগবতে আছে। প্রাচীন বহি রাজাকে দিব্যচক্ষু দান করে দেখিয়েছিলেন, দেখো তুমি যাদেরকে হত্যা করতেছ, যে পশুগুলাকে বধ করতেছ, ওই পশুগুলা দেখো লৌহময় শিং নিয়ে দাঁড়িয়ে আছে। তুমি যখন মারা যাওয়ার পরে স্বর্গে যাবে, তখন স্বর্গে যাওয়ার আগে তোমার অবস্থা শেষ করে দিবে। দেবদেবীর পূজা করলে তো মানুষের দেবদেবীর লুকেই যায়, স্বর্গে যায়, এর থেকে বেশি কিছু পায় না, যেতে যায়। আরে তুমি পাঠাকষি বলি দিয়ে স্বর্গে যাবে, সেই স্বর্গ তো ভগবানকে একবার প্রণাম করলে পরে প্রণামের সময় যতগুলা ধুলিকণা আপনার কপালে লাগবে, আপনার দুই হাতের কোণের মধ্যে লাগবে, আপনার দুই হাঁটুতে লাগবে, তত মন্বন্তর কাল স্বর্গে বাস করতে পারবেন। স্বর্গে যাওয়ার জন্য কি পাঠা বলি দিতে হয় নাকি? দেবী পূজা করতে হয়? কোথায়ও নেই, কোনো প্রয়োজন নেই। দণ্ডবত প্রণাম কুরুতে বৈষ্ণবে ভক্তি ভাবিত, রেণু সংকট বসতে স্বর্গে মন্মন্তরং শতং নর। একটা ধূলিকণা যদি আপনার কপালে লাগে, এক মন্মন্তর কাল স্বর্গে বাস করবেন। দুটা ধূলিকণা লাগলে 2 মন্মন্তর কাল, 3টা ধূলিকণা লাগলে 3 মন্মন্তর কাল। যতটা ধূলিকণা লাগবে তত মন্মন্তর কাল আপনি বাস করতে পারবেন স্বর্গে। ভক্তরা কখনো স্বর্গ চায় না। কেন? স্বর্গেতে গিয়ে ভজন হয় না, সাধন হয় না, সাধন ভজন নেই। এই কাজে রাখেন। জানবেন কেমন করে? বয়স তো মাত্র 10-12 বছর নাকি? তাহলে স্বর্গ প্রাপ্তির জন্য দেবদেবীর প্রয়োজন নেই পূজার। ভগবানকে প্রণাম করার সময় যদি আপনার কপালে যতগুলা ধুলি লাগবে, তত মন্বন্তর কাল আপনি স্বর্গে বাস করতে পারবেন। তাই ভগবানকে প্রণাম 4 ভাবে করা যায়। এক হলো মন্দিরের চূড়া দর্শন করে, বাইরে থেকে মন্দিরের চূড়া দর্শন করে জয় রাধা মাধব, জয় রাধা গোবিন্দ, যে মন্দির যেটা যেখানে জয় জগন্নাথ বলে না মানুষে, আপনার এতেও ফল হয়ে গেল। বুঝলেন? ভগবানের নাম উচ্চারণ করলেন আর আপনার হাত দুইটা আপনার মাথায় দিলেন, বলে তাতেও প্রণাম করা হয়ে গেছে, তাতেও প্রণাম করা হয়ে গেছে। আপনি প্রণামের ফল পেয়ে নিলেন, 1 নম্বর। 2 নম্বর হলো মন্দিরের সামনে এসে, ঠাকুরের সামনে এসে 2 হাত জোর করে প্রণাম করলেন, এত প্রণাম হয়ে গেল। 3য় হলো পঞ্চাঙ্গে প্রণাম, আর 4র্থ হলো ষষ্ঠাঙ্গে গড়াগড়ি প্রণাম। দরকার নেই, যেটা করতে পারলে সেটা করতে যাবে কেন? হ্যাঁ, করা নিষিদ্ধ আছে শাস্ত্রে। হ্যাঁ, ঠিকই আছে, এটা ঠিকই বলেছেন, শাস্ত্রে লেখা আছে মহিলাদেরকে ষষ্ঠাঙ্গে প্রণাম করা নিষিদ্ধ, এমনকি পুরুষদেরও নিষিদ্ধ আছে। হ্যাঁ, যারা গায়ের মধ্যে বস্ত্র জড়িয়ে প্রণাম করে এমন পুরুষদের ক্ষেত্রেও নিষেধ আছে। পুরুষ হইলেও সে প্রণাম করতে পারবে না যদি তার কোমরের উপরে বস্ত্র থাকে।
তাই যারা সাষ্টাঙ্গে প্রণাম করবেন তারা ওই শার্ট পাঞ্জাবি আর সোয়াটার মাফলার জাম্পার গায়ে দিয়ে ঘোরাঘুরি করলে হবে না। শার্টটা খুলে নিতে হবে, গেঞ্জি থাকলে গেঞ্জি খুলে নিতে হবে। কোমরের উপরে থেকে শরীরের অংশে কোনো বস্ত্র থাকবে না, পুরুষদের ক্ষেত্রে। হ্যাঁ, নিষেধ আছে। যদি কেউ করেন তাহলে তাকে 7 জন্ম কুষ্ঠরোগগ্রস্ত হইতে হইবে। কুষ্ঠরোগ এমনি হয় না, বিভিন্ন রকম পাপ তাপ অপরাধের কারণেই হয়ে থাকে। এই জন্য সবস্ত্রে প্রণাম করা নিষিদ্ধ আছে। মহাপ্রভু স্বয়ং নিজে শ্রীকান্তকে বলেছিলেন। শ্রীকান্ত ছিলেন আমাদের সেন শিবানন্দের ভাগিনা, বললেন সেন শিবানন্দের ভাগিনা। তো সেন শিবানন্দের সঙ্গে একবার শ্রীকান্ত রওনা হয়েছেন জগন্নাথ পুরীতে যাবেন মহাপ্রভুকে দর্শন করার জন্য। সেই বছর অদ্বৈত প্রভুর গৃহিণী স্ত্রী, এদিকে শিবাস পণ্ডিতের স্ত্রী, আবার নিত্যানন্দ প্রভুও যাচ্ছেন। নিত্যানন্দ প্রভু তখন বিয়ে করেন নাই, যাচ্ছেন। এখন নদী পার হওয়া, খেওয়া ভাড়া দেওয়া, এটা সেটা করতে গেলে তো সময় লাগে। সব তো ওই সেন শিবানন্দের মাথার উপরে। এখন নদী পার হয়ে এসে বসে আছেন, সেন শিবানন্দ না আসলে এখন খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা হচ্ছে না। নিত্যানন্দ প্রভুর তো ক্ষুধা লেগেছে পেটে, এখন কি করা যায়? এখনো আসছে না কেন, এখনো আসছে না কেন? যেই এসেছে এমনি দিয়েছেন লাত। নিত্যানন্দ প্রভু লাথি মেরে দিয়েছেন। এতক্ষণ ধরে আসছো না কেন? কখন থাকার ব্যবস্থা করবে, কখন খাওয়ার ব্যবস্থা করবে? শ্রীকান্ত রেগে গেছে। হে পাগলা গোসাই, আমার মামারে লাথি মেরে দিয়েছে। আমার মামা সমস্ত টাকা পয়সা দিয়ে রাস্তার খাওয়া দাওয়া, গায়ে খেওয়া বাড়া, দুনিয়ার সব। আগেরকার দিনে তো ট্যাক্স ছিল, এক জমিদারের এরিয়া পারি আরেক জমিদারের জমিতে পড়লে পয়সা দাও, ট্যাক্স দিয়ে যাও, আমার জমির উপরে যাচ্ছ। এখনো তো আছে, আমাদের রোড ট্যাক্স আছে না? তাহলে এই যে আমরা ভারত থেকে বাংলাদেশে যাই, বাংলাদেশ থেকে ভারত আছে, আগে রোড ট্যাক্সটা জমা দিতে হয়। আমাদের 1055 টাকা রোড ট্যাক্স জমা দিয়ে আসতে হয়। তুমি যে এক দেশ থেকে আরেক দেশে গিয়ে যে ঘুরে বেড়াচ্ছ, রোড ট্যাক্স। তো তখনকার দিনও ছিল এরকম, তখনকার দিনও এরকম ছিল। লাথি তো মেরে দিয়েছেন। শ্রীকান্ত রাগ হয়ে গেছে। ওই পাগলা গোসাই যেখানে, আমি সেখানে থাকবো না। ওই পাগলা গোসাইয়ের সঙ্গে আমি যাব না। ও কাউকে না বলে সোজা একা একা হাঁটতে শুরু করেছে। সবার আগে গিয়ে মহাপ্রভুর সামনে গিয়ে উপস্থিত, মহাপ্রভুকে প্রণাম করছে, গায়ের কাপড় চোপড় খুলে নেয়। বুঝলেন? স্বরূপ দামোদর কাছে ছিলেন। আরে পেটাঙ্গ উতারো, পেটাঙ্গ উতারো, হিন্দি শব্দ, তাই না? হ্যাঁ, তোমার কোমরের উপরে যত কাপড় আছে সবকিছু খুলে তবে সাষ্টাঙ্গে প্রণাম করো। হ্যাঁ, পেটাঙ্গ উতারো। হ্যাঁ, আপনি দেখবেন চৈতন্য চরিতামৃতে দেওয়া আছে, এদের ভাগবতে। আর হরিভক্তি বিলাসে তো লিখেই দিয়েছেন। দণ্ডবত প্রণামের যত বিধি বিধান আছে সমস্ত লিখে দিয়েছেন। আপনি পঞ্চমকে করুন, কোনো অসুবিধা নাই। আমার বেশি লাভের কি দরকার? বেশি লাভ করতে লোকসান হয়ে যাবে। কারণ প্রণাম করার সময় যতগুলা ধূলিকণা আপনার গায়ে লাগবে, লাগলো তো, আর সেইগুলা যখন ঝরে পড়বে গায়ে থেকে, অপরাধ হবে। অপরাধ হয়, পাপ হয়। কেউ যদি প্রণাম করার উপরে করে কপাল ঝাড়ে, হাঁটুগুলা ঝাড়ে, কোনগুলা ঝাড়ে, অপরাধ। যতগুলা ধুলি ঝেড়ে ফেলেছ তত 1000 বছর নরকে বাস। আপনি আপনি পড়ুক, আমি ফেলতে যাবো কেন? এই জন্য দেখবেন যারা দধির বন্ড ভাঙ্গে ধুলায় গোড়াগড়ি করে কি তারা স্নান করে নাই।
যাতে আমার গায়ে থেকে একটা একটা করে ঝরে না পড়ে। ঝরে পড়লে আমার অপরাধ হবে, আমি কি স্নান করে নিলাম, তাহলে আর আমার অপরাধ হলো না। হ্যাঁ, আর অনেকে কি করে খালি গায়ে গোড়াগড়ি দিয়ে তারপর জামা পরে নেয়, কাপড় পরে নেয়, তাহলে আমার ধুলায় থাক, আমার গায়েই থাক, ধুলা ঝরে পড়লো না। কতগুলা যুক্তি আছে বলছেন, নিয়মগুলা শাস্ত্রে দিয়েছেন। তাই এখানে বলছেন যে তোমার প্রিয়তমা রাধিকাকেও আমি নমস্কার করি। শুধু তোমাকে নমস্কার করছি না, না, তোমার প্রিয়তমা রাধিকাকেও নমস্কার করি। কেন বললেন? রাধারানী হলেন করুণাময়ী, কৃপাময়ী, দয়াময়ী। তিনার মতন দয়া আর কেউ করতে পারে না, পারবেও না। ভগবান বিষ্ণু থেকে কোটি গুণ বেশি দয়া রাধারানীর। ভগবান বিষ্ণু তো অজামিলের ডাক শুনে এসেছিলেন, লোক পাঠিয়েছিলেন তো, কিন্তু এরা নিয়ে যায় নাই। আর রাধারানী আসলে সঙ্গে করে নিয়ে চলে যায়, চল আমার সঙ্গে। তার প্রমাণ কত আছে, ভুরি ভুরি প্রমাণ আছে। এই জন্য মহাপ্রভু এসে কলিযুগে কি বললেন? ওরে আমাদের আশ্রয় তত্ত্ব রাধারানী। রাধারানীকে যদি আশ্রয় করতে পারো, রাধারানীর চরণ, কৃষ্ণ অনায়াসই পাবে। কৃষ্ণ নাম করলে তুমি কৃষ্ণকে পেতে পারো, নাও পেতে পারো, কিন্তু রাধারানীর নাম করলে, রাধারানীর গুণগান করলে, রাধারানীর সেবা করলে কৃষ্ণ আপনি পাবে। কৃষ্ণ দেওয়ার মালিক তো উনি। এই যে ব্রজের গোপীগণ কৃষ্ণকে পেয়েছেন কেমন করে? রাধারানীর সেবা করেছেন বলে। যারা রাধারানীর সেবা করে নাই তারা কৃষ্ণকে পায় নাই। যেমন দক্ষিণ ভারতের গোপীগণ, ভাগবতে তার প্রমাণ আছে। রাধারানী যখন নিত্যলীলা করছিলেন, শ্রী গোবিন্দ নিত্যলীলা করেছিলেন, তখন দক্ষিণ ভারতে দুর্ভিক্ষ হয়েছিল, অনাবৃষ্টি। তো দক্ষিণ ভারতেও বেশ কিছু যদুবংশীয় লোকরা আত্মগোপন করেছিলেন, কংসের ভয়ে ভীত হয়ে তারা আত্মগোপন করেছিলেন। কিন্তু যখন অনাবৃষ্টি হলো, খাদ্যের অভাব দেখা দিল, তখন তারা নন্দ মহারাজের কাছে চিঠি লিখলেন যে আমরা তো আর থাকতে পারছি না, কি করা যায়, বাড়িঘর নাই, গরু বাছুর সব মরে যাচ্ছে, জলের অভাবে, ঘাসের অভাবে, তৃণ তো বৃষ্টি না হলে খাদ্য শস্যের অভাব, অতএব আপনি একটু আমাদের সাহায্য করেন। তিনি বলছেন চলে আসো তাহলে বৃন্দাবনে, আমার তো অনেক গোচারণ ভূমি আছে, ওর মধ্যে থাকবো তাম্বুটাঙ্গি, আর মথুরার বাজারে দধি দুগ্ধ বিক্রি করে সংসার চালাও। আসলেন, থাকলেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ওই সমস্ত গোপীদের ঘরে যেতেনই না মাখন চুরি করতে। তাদের সঙ্গে কখনো হোলি খেলতেন না, রং খেলতেন না, ঝুলন খেলতেন না। তারাও তো ব্রজগোপী। কারণ কি? তারা রাধারানীকে আশ্রয় করে নাই। রাধারানীর যে আশ্রয় তত্ত্ব তারা করে নাই আশ্রয়, এই কারণে তাদেরকে কৃপা করেন নাই। পরবর্তী সময়ে তারা বুঝতে পারল যে কেন কৃষ্ণ আমাদের ঘরে মাখন চুরি করতে আসে না, কেন কৃষ্ণ আমাদের সঙ্গে কথা বলে না, কেন কৃষ্ণ আমাদের সঙ্গে খেলাধুলা করে না। আমরাও তো গোয়ালের ঘরেই জন্মগ্রহণ করেছি, আমরাও তো গোয়ালিনী, আমরাও তো যদুবংশের লোক। কৃষ্ণকে ভালোবাসার অধিকার তো আমাদেরও আছে, তার সেবা করার অধিকার তো আমাদেরও আছে, কিন্তু সে তো আমাদেরকে ধরা দেয় না, আলাদা আলাদা থাকে, দূরে দূরে থাকে। আমরা এই দিকে আসলে ও ওই দিকে পাশ কেটে চলে যায়। কারণটা কি? কারণ তো নিজেরা খুঁজে পাচ্ছেন না। তখন ললিতাদি সখীগণকে গিয়ে বললেন, ওগো তোমরা কৃষ্ণকে কি দিয়ে বশ করেছ? তোমাদের কথায় কৃষ্ণ উঠে হাসে, নাচে, গায়ে, খেলাধুলা করে, সবকিছু করে। তখন তারা বললেন
আমরা রাধারানীর সেবা করি বলে রাধারানীর কৃপায় কৃষ্ণকে পেয়েছি। অর্থাৎ তোমরা রাধারানীকে আশ্রয় করো, তোমরা কৃষ্ণকে পাবে। একটা প্রমাণ দেখালেন। এই কারণে সত্যব্রত মুনি এখানে বলতেছেন, হে কৃষ্ণ, হে দামোদর ভগবান, আমি তোমার প্রিয়তমা রাধিকাকেও প্রণাম করি। তোমার প্রিয়তমা রাধিকাকেও আমি প্রণাম করি। সত্যব্রত মুনি কিন্তু আগের থেকে সমস্ত লীলা দেখে নিয়েছেন, তাই তিনি প্রণাম জানাচ্ছেন। তাই মহাপ্রভু বললেন, এই রাধারানী হলেন আমাদের আশ্রয় তত্ত্ব, এই রাধারানী হলেন প্রধান গোপী, সমস্ত গোপীদের মধ্যে প্রধান। লক্ষ্মী দেবী পর্যন্ত রাধারানীর অনুগত হন নাই বলে কৃষ্ণকে পান নাই। বেলবনের কথা, বেলবনে বসে লক্ষ্মীদেবী ভজন করতেছেন। এইখানে পরিষ্কার বলছেন যে গোপীর অনুগত বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলেও নাহি পাইবা ব্রজেন্দ্র নন্দনে। ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণকে পেতে গেলে রাধারানীর চরণাশ্রয় করতে হইবে, না হলে হবে না, পাওয়া যাবে না। তাই তোমার প্রিয়তমা শ্রী রাধিকাকে আমি প্রণাম করি, নমস্কার করি। সমস্ত লীলা সমূহকে আমি তোমার প্রণাম করি, ভগবানের যত লীলা। এখন যে যে রসের উপাসক সে সেটাই বলবে। যে সীতারামের উপাসক সীতারাম সীতারাম বলবে। কারু না কারু কৃপা তো আস্তে আস্তে বর্ষিত হবে। বলুক, তাও হবে, তাও ভালো। হ্যাঁ, তাও ভালো। আর কেউ যদি না বলে তার মাথায় তো লাঠি মারা যাবে না। জিজ্ঞাসা করছি, বলবো বলে তোমরা বলো, তাহলে আমি তো আর তার গুরু নয়, আমার বলার কি অধিকার আছে? আপনার শিষ্যকে আপনি বলতে পারেন। তাহলে কাউকে কিছু উপদেশ দিতে আগে তো অধিকার থাকা চাই। তা আপনি কোন অধিকারে বলবেন? হ্যাঁ, অধিকার ছাড়া তো কাউকে কিছু বলা যায় না, বলেছেন তো। অধিকার ছাড়া তো হয় না। যে যাকে ভালোবাসে সে তার গুণগান গায়, সে তার ইষ্টদেব অনুসারে সে গায়। আমরা ক্রমদীপিকা নামে একখানা গ্রন্থ পড়েছি। ওই ক্রমদীপিকা নামক গ্রন্থেতে সবথেকে বেশি রাধারানীর নামের মহিমার কথা বলে গিয়েছে, বুঝেছেন? সবথেকে বেশি রাধারানীর নামের মহিমার কথা বলে গিয়েছে। 1000 বার বিষ্ণু নাম করলে, 1000 বার বিষ্ণু নাম করলে যেই ফল লাভ হইবে, একবার রাম বললে সেই ফল লাভ হইবে। রাম তো বিষ্ণু স্বামী সম্প্রদায়ের যারা আছে বিষ্ণু বিষ্ণু তো বলবি, তাদের ইষ্ট দেবতা। তো বিষ্ণু স্বামী সম্প্রদায়ের কোন বৈষ্ণব যদি 1000 বার বিষ্ণু বিষ্ণু বলেন, তার দ্বারা তিনি যে ফল লাভ করতে পারছেন। আচ্ছা, রামানন্দী সাধু তো রাম রাম বলে, ওই একবার রাম বলে সেই ফল লাভ করে যাবে। আচ্ছা, রামানন্দী সাধু 3 বার রাম রাম বললে যে ফল পাবে, শ্যামানন্দী যারা এরা কৃষ্ণ একবার বলে সেই ফল পেয়ে যাবে। কোথায় 1000 সমান 1, আর এখানে 3 বারের সমান 1, তাহলে 1 কৃষ্ণ নাম সমান 3000 বিষ্ণু নাম। 1 কৃষ্ণ নাম সমান 3000 বিষ্ণু নাম। আর কৃষ্ণ নিজের মুখে বলে গেছেন, মম নাম সতেনৈব রাধা নাম সদুত্তমম যস্মরেত সদা রাধা ন জানি তস্য কিং ফলম। ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলছেন যে আমার এই যে কৃষ্ণ নাম,
এই কৃষ্ণ নাম 100 বার কীর্তন করলে যেই ফল পাবেন, রাধা নাম উচ্চারণ একবার করলে সেই ফল পাবেন। তাহলে 3000 বিষ্ণুকে 100 দিয়ে গুণ করলে কত হয়? 3 লক্ষ, তাই না? 100,000 1 লক্ষ হয়, 3 লক্ষ। তাহলে 3 লক্ষ বার বিষ্ণু নাম করলে যেই ফল, একবার রাধা নাম বললে সেই ফল। 300 বার রাম নাম বললে যেই ফল, একবার রাধা নাম বললে সেই ফল। 100 বার কৃষ্ণ নাম করলে যেই ফল, একবার রাধা নাম করলে সেই ফল। এটা আমার কথা নয়, এটা আমার বাপদাদারা লিখে যায় নাই। ব্রহ্মদীপিকা গ্রন্থ, এত পদ্ম পুরাণের বাক্য লেখা আছে শাস্ত্রে। তো আমরা তো শাস্ত্রের কথাই আপনাদের সামনে তুলে ধরতেছি। এখন লাভ লোকসানটা আপনারা জানেন। এই দেখেন না ঘড়ির কাঁটায়, দেখেছেন ঘড়ির কাঁটার দিকে সেকেন্ডের কাঁটা কিরকম ঘুরতেছে। সেকেন্ডের কাঁটা যদি 60 বার ঘুরে তাহলে 1 মিনিট হয়, তাই না? আর মিনিটের কাঁটা যদি 60 বার ঘুরে তাহলে 1 ঘন্টা হয়। পার্থক্যটা তো এইখানেই বোঝা হয়ে যাচ্ছে। যদি এখন আমরা মনে করি 60 সেকেন্ডে যদি আমরা 1 ঘন্টা মানে ইয়ে করি বের করে, তাহলে কত সেকেন্ডে 1 ঘন্টা হবে? 3600 নাকি? হ্যাঁ, না 600 তো 636 না? হ্যাঁ, তাহলে 3600। 36,000 হয়নি। ও তাই তো, 36,000 চিন্তা করছেন না? 36,000 সেকেন্ড হলে 1 ঘন্টা হচ্ছে। তো ঠিক তেমনি নামের মহিমা সেই রকম, নামের মহিমাটা সেই রকম। এই জন্য দেখো সাধু, সাধুতর, সাধুতম, বুঝলেন? সেকেন্ড, মিনিট আর ঘন্টা। সাধু, সাধুতর, সাধুতম। ভজনের ক্ষেত্রেও সেই রকম দেওয়া আছে। আর সত্যব্রত মুনি হলেন একেবারে সাধুতম, উত্তম সাধু। আর তিনি এই অষ্টকটা রচনা করে গেছেন, যার কারণে কার্তিক ব্রত মাহাত্ম্যতে বলছেন আপনারা সত্যব্রত মুনির লেখা দামোদর অষ্টকই পাঠ করবেন। অষ্টক তো অনেকেই রচনা করেছেন, বুঝেছেন? অনেকেই অনেক ধরনের অষ্টক রচনা করে গিয়েছেন, কিন্তু আর কারু অষ্টকের কথা কিন্তু বললেন না। বললেন যে সত্যব্রত মুনির লেখা যে রাধা দামোদর অষ্টক সেটাই আপনারা পাঠ করবেন। ভাগবতী ব্যাসদেব যে গজণ্ড মুখ্য লীলার কথা বলে গেছেন সেটাই আপনারা পাঠ করবেন, বুঝেছেন? আর কি বললেন? হয় গোপাল সহস্র নাম নতুবা বিষ্ণু সহস্র নাম পাঠ করবেন। এই তিনটাই যদি কেউ ঠিক মতো করে যায় 1 মাসে সিদ্ধি লাভ হয়ে যায়। অনেকে দেখবেন রাধাকুণ্ডের জলে দাঁড়িয়ে রাধা কৃপা কটাক্ষ পাঠ করতেছেন, এতেও লাভ। রাধা কৃপা কটাক্ষ, মুনীন্দ্র বৃন্দাবন্দিনী ত্রৈলোক শৌকহারিণী প্রসন্ন ভক্ত পঙ্কজে নিকুঞ্জ ভূবিলাসিনী ব্রজেন্দ্র ভানু নন্দিনী ব্রজেন্দ্র জनु संगते कदा करिष्यसि हिव कृपा कटाक्ष भाजनम। রাধা রানীর কৃপা লাভ করতে পারবে। তাই সুখদেব গোস্বামী পাদ বললেন, হে মহারাজ পরীক্ষিত, আমি তোমার নিকটে ভগবান শ্রীকৃষ্ণের
এই কৌমার লীলার কথা বর্ণন করলাম। এই দামোদর যে বন্ধন দামবন্ধন লীলা, এটা কৌমার লীলার মধ্যে হয়েছে। কৌমার লীলা কত বৎসর? 5 বৎসর। জন্ম হইতে 5 বৎসর পর্যন্ত যে লীলা তাকে কৌমার লীলা বলা হয়। তাই সেই লীলার মধ্যে যতগুলা লীলা করেছেন তার মধ্যে দামবন্ধন লীলাটা সমস্ত লীলার পরাকাষ্ঠা বলা হয়েছে। মুনি সমস্ত লীলার মধ্যে শ্রেষ্ঠ লীলা, এটা সত্যব্রত মুনি বলে গেলেন। আর তিনি ওই রূপেই ভগবানের দৃশ্যটাকে দর্শন করে ভজন করতে চান। এটি তিনি ভগবানের কাছে বর রূপে চাইলেন, প্রার্থনা রূপে চাইলেন। আর ভগবানও তিনি সেই প্রার্থনা পূর্ণ করলেন, বলে তথাস্তু, তুমি ওইভাবেই আমাকে দেখবে। কারণ যে ভক্ত আমাকে যেভাবে ভজে আমিও তারে সেভাবে ভজি, এ মোর স্বভাবে। অতএব তুমি যে রূপে ভগবানের আরাধনা করবেন, ভগবান সেই রূপেই তোমার কাছে আসবেন, তোমাকে কৃপা করবেন, তোমাকে দর্শন দিবেন। যারা বাৎসল্য প্রেমে ভজন করেন তাদেরকে বাৎসল্য রূপে আসতেছেন, যারা সৈক্যরূপে ভজন করেন তারা সৈক্যরূপে আসতেছেন, এখনো সৈক্যরূপে আসতেছেন। তো আমাদের ভজনের 4টি আছে বিশেষ করে, দাস্য, সৈক্য, বাৎসল্য, মধুর। যদিও 5টা রসের কথা বলা আছে, কিন্তু বৃন্দাবনে শান্ত রসের উপাসক নাই। অন্যান্য জায়গায় থাকতে পারে। শান্ত রসের উপাসক একমাত্র ব্রহ্মার 4 পুত্রের কথাই বলেছিলেন সনক, সনাতন, সনন্দ, সনত কুমার। এরাই ছিল শান্ত রসের উপাসক। এরকম অনেকেই আছে, কিন্তু বৃন্দাবন ধামে নেই শান্ত রসের উপাসক। যদিও 12 প্রকার রসের কথা বলেছেন, তার মধ্যে 7টা হলো গৌণ রস, আর 5টা হলো মুখ্য রস। আর 5টা রসের মধ্যে আবার 4 রস নিয়ে বৃন্দাবনে যারা বাস করেন তারা থাকেন, ভজন করে থাকেন। তাই যার যে ভাব, তিনি সেই ভাব অনুসারে সেইভাবে তিনি ভগবানকে সাধন করে থাকেন, ভজন করে থাকেন। ভাবের উপরেই সবকিছু হয়ে থাকে। তাই সত্যব্রত মুনির এই 8 নম্বর শ্লোক আমরা আস্বাদন করলাম দামোদর অষ্টকের। নমঃ স্তুতে দামিনে পুরদীপ্তি দামিনে তদীয়োরুদরাথায় বিশ্বস্য ধামনে নমো রাধিকা ওই তদীয় প্রিয়া ওই নমো অনন্ত লীলায় দেবায় তুভ্যম।